শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই ভালো আছো। আর আজকে বৃহস্পতিবার সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা আমার ভিডিওতে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওতে জুড়ে থেকো। আশা করছি আমার ব্লগটা ভালো লাগবে। আর আমি এখন ভিডিও এডিট করতে করতে অনেকক্ষণ আগেই তোমার হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বৃষ্টি কমছে না। তো ভয়েসটা কীরকম ক্লিয়ার হবে জানি না, বলতে পারছি না। আমি ঘরের মধ্যে গেট বন্ধ করে দিয়ে ভয়েসটা দিচ্ছি, তো কতটা ক্লিয়ার হবে, কতটা বোঝা যাবে আমি কিছু বুঝতে পারছি না। তো ভয়েসটা দিয়ে দিই। আর যদি আজকে এখন আমি ভিডিওটা এডিট না করি তো কখন যে বৃষ্টি কমবে জানি না। জোরে জোরে বৃষ্টি হচ্ছে, হাওয়া হচ্ছে, মানে সেরকম হাওয়া না, মানে হাওয়ার বৃষ্টি সঙ্গেই হচ্ছে। তো ওই জন্য এরকম করেই বৃষ্টি বলছি, ভিডিওটা এডিট করতেই শুরু করলাম। তো আজকে বৃহস্পতিবারের মানে এটা ব্লগ। তো বৃহস্পতিবারে আমি মানে সকালে স্নান করে শুরুতেই আমি পুজো দিয়ে এই ব্লগটা শুরু করলাম। তো এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, তো একটু তোমাদেরকে ভগবান বিষ্ণুদেবের দর্শন করে দিলাম। আর শুরুতেই সবাই ঠাকুরের দর্শন করলে মনটা ফ্রেশ থাকে, মনটা ভালো থাকে। কার যে কীরকম হয় জানি না, আমার মনে হয় যেটা সেটা বলি। আমি ভাবি কি আমার যেটা মনে হয় সেটা মানে সবারই ভালো লাগে। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো আমার ব্লগটা। সকাল বন্ধুরা, তোমরা সবাই কে কেমন আছো জানাবে। আর যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। আর আজকে নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো সবাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওতে জুড়ে থেকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। আর সকালে সব কাজবাজ আজকে শেষ হয়ে গিয়েছে, এখন আমার চা খাওয়া হলো। চা খেয়ে তারপর এখন আমি ব্লগটা শুরু করলাম। আর আজকে একটা খুশির সংবাদ, আজকে মানে কাল পরশু দিন থেকে বৃষ্টি হচ্ছে, রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে, দিনের বেলা বৃষ্টি হচ্ছে না। তো মানে সেই কারণে আজকে হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই যে আমার মাথার উপরে আমার বজরং বলীকে একটু দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে, এই যে। আর আমাদের ভলুটা খুব মন খারাপ করে শুয়ে থাকে, কথা বলে না। দেখাচ্ছি তোমাদেরকে, এই পাশটা দেখা যাবে না মনে হচ্ছে, ওই যে বসে আছে ভলু। কথা বললে কথা বলে না, শুধু মানে কেমন জানি মুখ চোখগুলো করে, যেরকম মনে হচ্ছে কান্না করছে কিন্তু চোখ দিয়ে জল পড়ে না। আর এই যে রাস্তা ঠিক করছে, রাস্তার মানে গাড়িগুলো প্রচণ্ড আওয়াজ। পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়ার এই যে প্রসাদ, আজকে পুজো দেওয়াটা মানে পুজো দিয়ে প্রসাদ তুলে নিয়ে এসে তারপরে আমি শুরু করলাম ব্লগটা। এই যে আমাদের ভলু ঘুমা 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 ঘুমা। ভলু বলছে আমাকে কি যে বলছে। এই যে আজকের ওয়েদার একদম শান্ত ওয়েদার, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সুন্দর। এই যে রাস্তায় মাটি ফেলছে, রাস্তার কাজ হচ্ছে এখনো, সাইডগুলো বাড়াচ্ছে, মাঝখানটা হয়ে গিয়েছে, সাইডগুলো বাড়াচ্ছে। তো চলো রান্না বান্না কমপ্লিট করি, রান্নার আবার দেরি হয়ে যাবে। আমি ভাত করেই ফেলছি, ভাতটা বসিয়ে ফেলছিলাম, ভাত হয়ে গিয়ে ডালও হয়ে গিয়েছে। আর এই যে আমাদের দোকানের জন্য দুধ,
তো করবো এখন করলা ভাজাটা করি আগে ফার্স্টে, পরে কি কি করছি পরে দেখা যাচ্ছে, কি দেখা যাবে কি কি করছি। প্রথমে ডাল করে নিয়েছি আর করলা ভাজাটা করে নিই, সেটাই খেয়ে দিয়ে বেরোতে পারবে। আর আমি মানে কি বলে এদিকে ভাত ডাল বসিয়ে দিয়ে চা খাচ্ছিলাম, আর এদিকে আমার ডাল পরে ঠরে দেখো কি একাকার হয়ে গিয়েছে। করলাটাকে জলে অনেকক্ষণে ভিজিয়ে রেখেছি, এখন শুধু কেটে নেব। কেটে ততক্ষণে আমার কড়াটা গরম হতে থাক। আমার এই যে এরকম ছেঁড়াবেড়া হয়ে থাকলে না আমার রান্না করতে ইচ্ছে করে না। তো কি করব এখন, যে তাড়াহুড়ো, আমাকে আগে আমার রান্নাটাই করতে হবে। তো দেখতে থাকো। কি গো, কি করতেছো? মিষ্টি আলু শাক? কোথায় তুমি? শাক তুলছে, শাক। কতগুলো আছে শাক? মিষ্টি আলু শাক। পুঁই গাছটাকে একটু বাঁধে, বাঁশটা দিয়ে এখানে বাঁধে দিবা তো। হ্যাঁ, ওই যে অনেকটা বড় হয়ে গেছে ডগাটা, লম্বা করে ওই যে বাঁশটার সাথে উঠে যাবে। এগুলো প্রচণ্ড ঘাস ঘাস হয়েছে, একটুখানি ছুলে দেওয়া হলো। আর বৃষ্টি পড়ছে, এখন শুধু ঘাস হচ্ছে, ঘাসই ঘাস। এটা কি সুন্দর পরিষ্কার ছিল জায়গাটা, অনেক ঘাস হয়ে গেছে। এই যে আমাদের ভলু, ঘুমা ঘুমা ঘুমা, হ্যাঁ তুই ঘুমা, তোকে ডিস্টার্ব করবে না কেউ। এই রাস্তা ঠিক হচ্ছে, রাস্তার কাজ। এইদিকে দেখো লোকে লোক, রাস্তার কাজ। আমি আমার কাজ করি। কতগুলো শাক আনলা? ও অনেকটাই শাক বাড়াইছে তো। দেখি শাকটা বার করো একটু। বাড়ির গাছের শাক, মিষ্টি আলু শাক। কেউ বলে রাঙা আলু, মিষ্টি আলু, কেউ বোঝে কেউ বোঝে না। করলা ভাজা বসিয়ে দিয়ে ভিডিও করছি, বাইরে ভিডিও করতে গিয়েছি, এদিকে করলা ভাজা পুড়ে গিয়ে কড়াইটা কালো ছাই হয়ে গেছে। ভিডিও করতে গিয়ে রান্না করবো না। এই যে কালো ছাই হয়ে গেছে। এটা আঁচটা ফুল হিটে ছিল, কমানোর কথা মনেই ছিল না। ডাঁটাগুলো একদম কচি কচি, ভালো লাগবে খাইতে। ডাঁটা কচি আছে, শাক কচি আছে। মানুষটা পুরাটা হয়ে গেছে, মানুষটা ঝুসাইছে। পুরাট হয়েছে। ভালো করে বলো। পুরাট হয়েছে। শুনবে তো দুপুরে রান্না খাওয়া সব কাজ বাজ শেষ, তারপর একবারে বাসন কুসন সব কিছু পরিষ্কার, মানে সব একেবারে কুয়ার করে নিয়ে এসে আর সব একেবারে মেজে ঘষে এখানে পরিষ্কার করে সব উল্টে উল্টে রেখে দেবো। আর রাত্রে না আমি বাসন কুসন মানে মেজে রাখতে পারি না, কি কারণে ওই যে একটু আগে দেখিয়ে দিলাম যে শাক তুলছিল, তো মনে হচ্ছে তোমাদের দাদা ভাই শাক তুলছিল, দেখালাম না। এই যে ফুল গাছগুলোর এই পাশটা
ফুল গাছগুলোর জন্য এত জঙ্গল জঙ্গল মানে ভাব একটা না, যে পাতা পোতা বেশি, অনেকটাই বেশি। তো ওই যে মানে মশা হয়েই থাকে, প্রচণ্ড মশা। রাত্রেবেলা ওই জন্য বাসন মাজতে পারি না। রাত্রে মেজে বসে পরিষ্কার করে রেখে দিলে একদম কত সুন্দর, সকালটা একটু একটা কাজও এগিয়ে যায়, আর রান্নাঘরটাও পরিষ্কার থাকে। কিন্তু রাত্রেবেলা আমি করতে পারি না, এই কারণে করতে পারি না। শীতকালে বেশ সুন্দর, শীতকালে মেজে রাখো, তাও কোনো ব্যাপার না। শীতকালেও কখনো কখনো আমি মেজে রেখে দিই, যখন মানে একটু মানে ঠান্ডাটা কম থাকে। কিন্তু তোমার হচ্ছে এই সে বর্ষাকালটা প্রচুর অশান্তি। মানে যেখানেই বসবো সেখানেই মশা। গাছপালা না থাকলেও বাড়িতে জীবনযাপন চলে না। গাছপালাই তো আমাদেরকে হাওয়া বাতাস করে। আর এখন তো গাছপালা কেটে কেটে একেবারে পুরো ঝকঝক চকচক হয়ে গিয়েছে, কি বলবো, মানে গাছপালাই নেই। তো বাসন মাজা হয়ে গেছে, বাসন মাজে তারপর ঘরগুলো ঝেড়ে, উঠোনটা না বিকেল টাইমটা একটু কেমন জানি পাতা পোতা পড়ে থাকে 2-4টে। তারপর বাচ্চাগুলো মানে যা থা খায় তার প্যাকেটগুলো পড়ে থাকে, তো কেমন যেন একটা মানে ইয়ে হয়ে থাকে। তো ওই জন্য বিকেল টাইমটা আবার আমি মানে প্রতিদিন ওই যে ঘর ঝাড় দেওয়ার পরে বিকেলটা একটু উঠোনটা যেদিন পরিষ্কার থাকে একেবারে সেদিন আর করি না, ঝাড় দিই না। আর যেদিন একটু নোংরা পাতা পোতা হাওয়া বাতাস হয়, পাতা পোতা পড়ে থাকে, সেদিন একটু ঝাড়ে পড়ে দিলে মানে পরিষ্কার থাকে। আর সন্ধ্যাবেলাটা না হলে না মানে পুজো দিতে গেলে কীরকম নোংরা নোংরা মনে হচ্ছে, বাড়িটা শান্তি লাগে না, মনের মধ্যে কেমন জানি একটা অশান্তি লাগে। তো ওই জন্য ঝেড়ে পুছে একদম মানে পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে আমি সন্ধে পুজোটা দিতে যাই। তো দুপুরে রান্না খাওয়া সব কাজ বাজ বাসন মাজা গুজা সব শেষ, ঝাড়ু ঝাড়ু দিয়ে মুখ টুক ধুয়ে নিলাম। আর আজকে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা না, কি ভালো লাগছে। এই দেখো একদম ঠান্ডা, মানে একদম হালকা বাতাস দিচ্ছে আর খুব সুন্দর হাওয়া। দুপুরের দিকে কিন্তু রোদ ছিল না, তবুও গরম ছিল। আর এখন গরমটা নেই, রোদও নেই, গরমও নেই, খুব সুন্দর ওয়েদারটা, মানে কি ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আর আমাদের বাড়ির এই পাশে কাজ চলছে, ওই পাশে রাস্তায় গাড়ি, রাস্তার কাজ চলছে, পুরা ভন আওয়াজ, পুরা আওয়াজ। ব্লগটা এখানে শেষ করছি, আর বেশি বড় করছি না। বেশি বড় করলে অনেক বড় হয়ে যাবে, তখন তোমাদের দেখতে ভালো লাগবে না। তো অনেকটাই বড় হয়ে যাবে বেশি বড় করলে। আর যারা যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওতে জুড়েছিল তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আবার ধন্যবাদ মুখ দিয়ে বেরিয়ে গেল, সরি। তো যারা যারা লাইক করতে ভুলে গেছো, সুন্দর করে কমেন্ট, একটা সুন্দর কমেন্ট করে একটা লাইক করে দিও। আর কালকে আবার নতুন দিনে নতুন সকালে আবার নতুন কোনো একটি ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। তো আবার কালকে নতুন দিনের নতুন ব্লগের জন্য সবাই অপেক্ষা করো। সবাই ভালো থেকো, যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে অনেক ভালোবাসা। আর এখন হচ্ছে সন্ধে টাইম, গুড নাইট বলবো না। তো সবাই ভালো থেকো।